আর গুনার দিকে যাব না, নামাজ ছাড়বো না গো আল্লাহ, রাসূলের সুন্নত ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহ। এই মোল্লাবাড়ি জামে মসজিদের মধ্যে আল্লাহ ইমাম সাথে সম্পর্ক লাগাইব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব গো আল্লাহ। আমি জাহান্নামের দিকে দৌড়তেছি, এ জান্নাতের বাগানের মধ্যে বসার কারণে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, গুনাহ করছো, 70-100 বছর গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে দূরে সরো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগির গুনাহ গাতা মাফ করে দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করলাম আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করলাম আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। ও যুবক ভাইরা, এই জান্নাতের বাগানের মধ্যে বসার পর 2টা চোখ বন্ধ করে যদি বলো আমি আর গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলে যাও তোমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ তো মাফ করছি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল, আমি দয়াবান। বান্দা যাও তোমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো